আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মারওয়ার নানুভাই ইফাত নরসিংদী থেকে বলছি। আপনাদের সকলকে আমার চ্যানেল মারওয়ার নানুভাইয়ে স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নামাজ শেষে বাগানের ভিতর একটু সময় হাঁটাহাঁটি করলাম। পরে ভাবলাম কাঁচা বাজার করতে হবে। কিছু বাজার করে নিয়ে আসলাম। কাঁচা বাজার করতে গিয়ে মোরিঙ্গা বা সাজিনা নিয়ে আসলাম। এটা আমরা মা মেয়ে খুব পছন্দ করে খাই। সাদা টাচই করবে না। এই যে দেখছেন, এটা হলো শুয়া। আমাদের এলাকায় এই নামেই ডাকে। আজ এটার খুব দরকার। আর আনলাম উচ্ছে, আলু, ধুন্দুল, মিষ্টি কুমড়া এবং লেবু। উচ্ছে বা করলা আমরা সবাই খুব পছন্দ করে খাই। সাদা বেড তো করলা বা উচ্ছে ভাজি থাকলে আর কিছু চায় না। আর মিষ্টি কুমড়া বিশেষ করে এনেছি খিচুড়িতে দেওয়ার জন্য। ওই দিন গাছ থেকে কাঁচা কাঁঠাল পেড়েছিলাম চেক করার জন্য যে শোয়া দিলে পাকবে কিনা বা খাওয়ার উপযুক্ত কিনা তা জানার জন্য। এখন আটি বরাবর শোয়া দিয়ে লবণ পানি দিয়ে দিব। 2-3 দিনের মধ্যে তা পেকে যাবে। এখন আমার নানু ভাইয়ের জন্য বাড়তি খাবার বানাবো। মানে ছোট বেবিদের আমি দুধের পাশাপাশি বাড়তি খাবার, সবজি এবং তেল দিয়ে রান্না করা খিচুড়ি খাওয়াতে পছন্দ করি। অনেকে অন্য কিছু খাওয়াতে চায়, কিন্তু আমি আমার ছেলে মেয়ের বেলায় যা খাইয়েছি, এখন নানু ভাইয়ের জন্যও তাই চেষ্টা করছি। বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। খিচুড়িটা গুটে একদম মেশ করে নিচ্ছি, যাতে কোনোভাবে গলায় না আটকায়। আস্তে আস্তে পরে একটু দানাদার খিচুড়ি দিতে পারবো। আমার নানু ভাইকে সাথে নিয়ে খিচুড়ি করছি, আর পেছনে নানু ভাইয়ের ও শব্দ শোনা যাচ্ছে। আর আমারও ঠান্ডায় গলা বসে গেছে। আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নানু ভাইয়ের খাবার রেডি। এদিকে নানু ভাই উপর হয়ে হাতে পায়ে ভর করে উঠে বসার চেষ্টা করছে। এই সময়টা বেবিরা খুব পরিশ্রম করে। ওদের ক্ষুধা একটু বেশিই লেগে থাকে। একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে। দেখতে খুবই ভালো লাগে। আমার নানু ভাইয়ের খিচুড়ি রান্না দেখে মাইশা বলতেছে, আমাদের জন্য আজ খিচুড়ি রান্না করো। আজ আমরা খিচুড়ি পরিবার হয়ে যাই। তাছাড়া এতদিন তো বেশ গরম ছিল। আবহাওয়া এখন একটু ঠান্ডা। খিচুড়ি খেলে ভালোই লাগবে। তাই আবার আমাদের জন্য খিচুড়ি রেডি করছি। আমার আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যদি তা অলরেডি করে থাকেন, তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ বেশ কতগুলি সবজি এনেছি, আর ঘরে কিছু সবজি ছিল, তা দিয়ে খিচুড়ি রান্না করব। সাথে এক পদের ডাল দিব। কয়েক ধরনের সবজি দিয়ে চাল ডাল একসাথে করে সরিষার তেলে মেখে নরম খিচুড়ি রান্না করব। তা আবার টক ঝাল আচারে খেতে বেশ ভালো লাগে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় দিয়ে দিব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে পানি গা মাখা মাখা হলে অল্প ঘি দিয়ে নামিয়ে নিব। আমাদের সবজি খিচুড়ি প্রায় হয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। এরই মধ্যে আপনাদের কাছ থেকে আমি ইফাত বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।